আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ পাক ভালোই রাখছে। কি করতেছেন? ঘাস কাটি। ও মেলে চাকরি করতাম আগে, হ্যাঁ 3 কাকা? বছর আগে কই মেলে চাকরি করতাম না, হ্যাঁ। করিমজুট মেলে হুম। বন্ধ হয়ে গেছিল। এই 3টা বছর বেকার। এই জমি জমাগুলো তো আশেপাশের গ্রামের নাকি? হ্যাঁ, ওইটা ওই যে দিতপুর আছে না, এই বাজার তাইছেন যে, আচ্ছা আচ্ছা। ওই বাজারে এটা আমি 7,000 টাকা বক্তার লি প্রতি বছর ওই। তো কাকা, আমরা তো আপনার এলাকায় আসলাম, আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ। আমি জমি জমা করি, একটা গাভী পালি আর এই ধান ক্ষেত করি 2 পাহি। এসব টাকার উপরই। টাকার উপরে বলতে মানে এটা হচ্ছে বর্গা, জি, ওই জমিটা ভোক্তান, এটা বলে বর্গা না, এটা ভোক্তান। বক্তা। বর্গ হইলে তো অর্ধেক দিয়ে দেওয়া লাগে মালিক। অর্ধেক দিয়ে দেওয়া লাগে, হ্যাঁ। এটা ভোক্তান হয়েছি 10,000 টাকা 2 পাহি। এটা আমি নিজে যা পামু এটা আমার নিজের। 2 পাখি মানে 2 বিঘা। 2 বিঘা 2 বিঘা 60%। 60%। এটা আমি লইছি টাকা দিয়া, ওই লোকের 10,000 টাকা দিয়ে দিছি। হুম। এই ধান বুনছি, যা পামু এটা আমারই। আর ওই 2 পাখিতে আপনি ধান বুনছেন? জি। এই জমিটাও তো আপনার? না, এটা টাকা তো ও লইছি। টাকা দিয়ে লইছেন? টাকা তো লইছি। ও আচ্ছা আচ্ছা। এটা কত দিয়ে লইছেন? এটা 7,000 টাকা। এইখানে কতটুকু আছে জমি? এখানে জমি কতটুকু হইব? এই এরা কই 21, 20, 18, 20 হইব। কাঠা? না, এই পুরা 18-20 কি শতাংশ? শতাংশ। তো এইখানে আপনি কি কি লাগাইছেন কাকা? এখানে আমি কফি, লাউ, তারপরে এই মিষ্টি লাউ, লাল শাক, টমেটো। ও লাল শাক, এটুকুর মধ্যে। লাল শাকও লাগাইছেন? লাল শাক বিক্রি করেছি। তারপরে মূলো করছিলাম টালের আগে। এটি মানে এই মাচার মধ্যে যেটা আছে এটা পুরোটা হচ্ছে লাউ? হ্যাঁ, এই টালরে লাউ। আচ্ছা। এই আর ওটা তো কফি? ওইটা কফি, ফুলকপি? হ্যাঁ। আর মুড়া আছিল হসপাতা, মাঝখানদা, আর সেই সাইডে হইছে লাউ। পাতা মানে ওই যে ধনেপাতা, যেটা ধনেপাতা, আবার দেশি ধনেপাতা ওইটা। আর এখানে জ্বালা ফেলাইছে, ধানের জ্বালা আছে না, এই তো মিষ্টি কুমড়াও দেখা যাইতেছে। এটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কি আসছে নাকি? না, হপাই বুই করা। ও করা। তো এখান থেকে কি কফি কি এখনো হইছে নাকি এখনো ছোট না ছোট? না, এখন ছোট ছোট হপাই যে যত্ন করতেছি। ও আচ্ছা আচ্ছা। তো লাল শাক কি বিক্রি করছেন? লাল শাক বিক্রি করলেছি। ও তাইলে তো এই যে এগুলা তো আপনি মোটামুটি আপনার পরিবারের চাহিদা মিটে এরপরে বাজারেও বিক্রি করতে পারতেছেন ভালোই। তো বাড়িতে কে কে আছে কাকা আপনার? আমার বাড়িতে আমার 3 মেয়ে, আল্লাহর মাল, 2 ছেলে। ও এক ছেলে হাবেস, মাওলানা লাইনে পড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বড় মেয়ে বিয়ে দিছি, অনার্স পাস করছে। মাশাআল্লাহ। ছোট মাঝার মাইয়া ওই কবিনতুল্লাহতে এই যে কিছুদিন আগে মাস্টার্স পরীক্ষা দিয়েছি। তো আপনি এই কৃষিকাজ করে আপনার এই যে লেখাপড়া যেগুলো অনার্স করেছে, এই কৃষিকাজ করেই তো আপনার এই অর্থ থেকে। আর ছোট মাইয়া ডেমরা কলেজে অনার্স পড়তেছে। 3 মেয়ে, এক মেয়ে বিয়ে হয়েছে। আর আমি কৃষিকাজ মেলে চাকরি করছি, অন্তত 3 বছর চাকরি নাই। তারপরে মায়েরা বড় হয়েছে, এই 3 বছর ধরে মায়াকে আমি 10টাও দিতেই না। আর এই যে ঘাস যে কাটলেন দেখলাম, এটা কি ওই যে বাড়ির গরুর জন্য? জি। গরু কয়টা আছে আপনার? গরু একটা আনছিলাম, একটা মারা গেছে, যেগুলো একটা দুর্ঘটনা। এটা তো যে বাড়িতেই পালেন, মানে এমনি খামার তো না? না না, খামার না। আমি বাড়িতে একটা গরু, ওটা কি দুধ দেয়? ইদারিং ধরে আনছি। গরু কি ওটা দুধ দেয়? দেড়ে কইছে এটা দুধ হয় 12-13 মানে 12-13 কেজি প্রতিদিন? প্রতিদিন। এটা কি সকালে নাকি না, দোনোবেলা মিলিয়ে? জি। দেশি গরু না অস্ট্রেলিয়ার? না, আমি তো গিয়ে গরু আনছি গিয়ে আপনার ওই যে মানিকগঞ্জ আছে না, হ্যাঁ হ্যাঁ, মানিকগঞ্জ, ওই যে অস্ট্রেলিয়ান জাত। অস্ট্রেলিয়ান জাতি মনে গরুটা, সাদা কালা তো। মানে আমার মায়েরা লেখাপড়া করছে, ওরা এই ছাত্র পড়ায়া ওর এই। তা আপনি তো এখানকার স্থানীয় মানুষ? জি, আমি এখানে স্থানীয়। মানে আমার বাড়ি ঘর আবার না আছে না, তেমনই না। এখানে কি নিজের বাড়ি নাকি? জি, এখানে আমার নিজের বাড়ি। এখানে আমার বাপ দাদার। কি গ্রামটার নাম কি? নলছাটা। জি, এটা নলছাটা, ওইটা খোলাপাড়া, ওই আইসান নান্দা, ওইটা দিতপুর, ওইটা তামুরাবাস। এখানে 4টা গ্রাম। এটা ডেমরা উপজেলা? এটা ডেমরা থানা। জি। এটা তো কাকা দেশি ধনেপাতা না? এখানে ধনিয়া পাতা, পেঁয়াজও আছে। পেঁয়াজও আছে? পেঁয়াজের গোট লাগাইছে। পেঁয়াজের গোট লাগাইছে। ও
এটা হচ্ছে এই পাতাকপি। এটা পাতাকপি? জি। ফুলকপি না? হ্যাঁ, এক লাইন। আর ওইটা হচ্ছে ফুলকপি। ও আচ্ছা, ওইটা এখানে হচ্ছে- এক লাইন হচ্ছে পাতাকপি হ্যাঁ। আর বাকিগুলো হচ্ছে ফুলকপি। ফুলকপি। কফি কি আসছে? ফুলকপি? না না না, এটার যত্ন করি নি, কইলাম না, এটারে তুই সার পানি কিচ্ছু দেই নেই। এটা তো আপনার। হ্যাঁ, সার পানি দিলে এত হইতো, ফুল ধরে যেত। ও, না, আল্লাহ আপনাকে বরকত দিছে, আলহামদুলিল্লাহ। আর ওইখানে হইছে এই যে টমেটো, আর এটি হচ্ছে মিষ্টি কুমড়োই। এটি থাকো যে বুনছিলাম না, সরাই নেই। আর এইটুক করেছিলাম ঘাস ক্ষেত। এটা ঘাস? হ্যাঁ, ওই তুরি যে জায়গা ওই মালিকের। আর এটা বুনছিলাম লাল শাক, ওইখানে ফেলাইছি হস পাতা, ও, এখানে লাল শাক ফেলাইছিলাম। এটা লাল শাক? আর ওইখানে জ্বালা ফেলাইছিলাম। লাল শাক তো মনে হয় তুইলা বিক্রি করে ফেলাইছেন। হ্যাঁ, বেড়া গোটে বিচ্ছা লাইছি, বেড়া নিচে গা। এটা তো টমেটো না? এটা ডাটা? হ্যাঁ, হস পাতা ফেলাইছিলাম এখন, এই হস পাতা। ডাটা আপনার স্থানীয় ভাষায় কি বললেন? দাঁড়া? দাঁড়া। দাঁড়া। এই যে দেশি হস পাতা আছে না, হ্যাঁ হ্যাঁ, এটি ফেলাইছিলাম। দেশি ধনেপাতা, এটা তো অনেক গ্রাম। হ্যাঁ, এটি ফেলাইছিলাম। মানে গাছে আগে আরো বেশি আছে, খাই লাইছে নিয়া মানছে না, হাক তোলা না বেটি রে, এক দ্বারা তুলে লয়ে যায়। লাউ কোথা থেকে আনলেন? কিনে নাকি? ও, কৃষকের ইয়ে থেকে? কত করে নিল? 4টা 200 টাকা। বাহ, কচি লাউ, চমৎকার, একদম ক্ষেত থেকে। ডোন্ট মাইন্ড ভাই, আমরা একটু প্রতিবেদন করছি তো, আপনাকে একটু ফ্রেমে নিয়ে নিয়েছি আর কি। থ্যাংক ইউ। ভালো হয়েছে। 4টা 200 নিয়েছে? ও মা, ভালোই লইছে। করা আছে ভালোই, 4টা 200 টইলে বাজার একটা লাগবো 80 টাকা একটা না? কই কই লাউ যত্নের কারণে, নাহলে আমার টাল বইরে মূল লাউ আমারও কত হইতো। দেখছেন গাছ কইছে, টাল সেদিন দিছে, থাকো পাইয়া গাছ কই গেছে দেখেন। মাছা তো অনেক বড় মাছা। মাছা দিছিলাম, কিন্তু এই এক ডোগা কি চাষ দেখছেন লাউয়ের। লাউ তো লাউ বিক্রি করা যায়, লাউ শাক বিক্রি করা যায়। এই যে ডোগই আগা 4 টাকা নিলে 50 টাকা। শীতকালীন খাবার তো লাউ, তারপরে হচ্ছে শোল মাছ, তারপরে যে ধনেপাতা, এগুলো হলে তো আর কোনো কথাই নাই। এবার এই যে তো এই ডোগাটাই তো ভালো বেশি লাউ হচ্ছে। এই যে ডোগা গিনি টাটকা, দেখছেন কি পাতা। হ্যাঁ, ওটা এই যে লাউ শাক। সার দেই নেই, খালি গোবর ঘাস। এই যে উড়াইতেছি, আজকে এই গাছ উড়ে গেছি, আবার কাল কুড়াবো। আপনি কি জানেন এটার মধ্যে যে আমাদের পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট, কেঁচু কম্পোস্ট সার দিলে যে এটা আরো বেশি ফলন হয়? জানি না। হ্যাঁ, যদি কেঁচু কম্পোস্ট সার আমরা চেষ্টা করব আপনাকে কিছু কেঁচু কম্পোস্ট সার দেওয়ার জন্য, বুঝছেন? হ্যাঁ, এই যে দেখছেন। আর বীজ কি আপনি নিজে থেকেই বীজ তৈরি করেন নাকি? না না, কিনে আনেন? এই 130 টাকা প্যাকেট, 3 প্যাকেট বীজ কিনে আনছি। এই যে দেখছেন, এমন টাল থাকলে আর 1 মাস আগে টাল দিলে লাউ এখানে কি এটা লাউয়ের করা? লাউয়ের করাটা আরো টাল উঠছে কত, এই উড়াইছেন তো, এই যে করা লাউয়ের করা, এটা লাউয়ের করা। ওই যে মাচার মধ্যে এখানেও তো দেখা যাইতেছে লাউ ঝুলে আছে। এখানে লাউয়ের করা আছে, আমি তুলছি, এটা আজকে গাছ, এই গাছ সব টালা তুলবো। মাছা আছে না? আছে মানে এই যে করা, এটি খালি সময়ের অভাব। এদিক দিয়ে যাইতেছিলাম, বুঝছেন, দেখলাম যে আপনি কাজ করতেছেন, ভাবলাম যে কাকা কি করতেছে আসলে একটু দেখি। আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। মানে ইচ্ছে থাকলে যে মানুষ অনেক কিছু করতে পারে, এটা কিন্তু আপনি তার উদাহরণ। হ্যাঁ, আসলে আপনি এই যে একা মানুষ গরু পালন করতেছেন, তারপরে এই যে শাক সবজি, এগুলা দিয়ে আপনার পরিবারের চাহিদা তো মিটতেছেই, পাশাপাশি অতিরিক্ত কিছু আয়ও হচ্ছে। হ্যাঁ, মানে এই যে এই সিজনে, শীত সিজনে কত টাকার মতো আয় হবে এখান থেকে, আপনার এই সবগুলা প্রজেক্ট থেকে? এই আমার এই ইয়ের মধ্যে হয়তো মনে করেন তো সময় দিতে নেই। আচ্ছা, আর নাইলে এমনি অন্য বছর এই 20 মালিকের খাইয়া খুঁয়া 20-25 হাজার টাকা। এই সিজন তো একটা, কাতি মাসের তো বসাতরি। কিন্তু আপনার পরিবারের চাহিদা তো মিটে? জি। সবজি টবজি তো কিনা লাগে না বাইরে থেকে? না না না, সবজি এই খাই এগিনি, আবার যেটা না খাই এটা বিক্রি কইরা অন্য আনি। আছেন কাকা, এটা তো মূলা? জি, মূলা বুনছি। আসলে মানুষ ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারে। আমাদের এই শফিউল্লাহ কাকাই তার উদাহরণ। তিনি এই বয়সে এসেও অনেক পরিশ্রম করে তিনি
এই যে শাকসবজি চাষ করছেন, তিনি তার এই শাকসবজি নিজের পরিবারের চাহিদা মিটিয়েও অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করছেন। এবং ওনার জীবনের সবচেয়ে বড় সফলতার গল্প হচ্ছে তিনি সারা জীবনে কৃষিকাজই করেছেন। আমরা তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আজকে বলতে চাই যে এমন কৃষি বীরেরা বেঁচে থাকুক বাংলার বুকে, সারা জীবন বেঁচে থাকুক, অনন্ত সুখে থাকুক, এটি আমাদের চাওয়া। কারণ এই মানুষটি তার জীবনের সর্বোচ্চ শ্রম দিয়ে তিনি কৃষিকাজ করে, তিনি এভাবে শাকসবজি ফলিয়ে বাজারে বিক্রি করে তিনি তার সন্তানদেরকে লেখাপড়া করিয়েছেন এবং তিনি তার সন্তানদেরকে বাংলাদেশের সর্বোচ্চ নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আমি মনে করি বা আমরা মনে করি এটিই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সফলতা।